हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি কলার পাতায় ভাপা। রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, একবার আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। আগেও আমি কচুরলতির রেসিপি শেয়ার করেছি, সেটা অন্যভাবে শেয়ার করেছিলাম। আজ আমি আপনাদেরকে শেয়ার করব কচুরলতি ভাপা। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। কচুরলতি ভাপা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে কচুরলতি। এবারে আমি কচুরলতিগুলোকে ভালো করে কেটে বেছে নেব। দেখুন আমি কিন্তু আপনাদেরকে খুব ভালো করে দেখিয়ে দেব কিভাবে কচুরলতির গায়ে এই খোসাটা ছাড়ানো হয়, কিভাবে কাটতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন একটা কচুরলতি আমি নিয়ে নিয়েছি। এবারে একটা বটির সাহায্যে আমি কচুরলতির গায়ের খোসাটা এইভাবে প্রথমে ঘষে নেব, যাতে কচুরলতির গায়ে থাকা খোসাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন আপনারা কিন্তু বুঝতেই পারছেন কিভাবে কিন্তু খোসাটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন কচুরলতির গায়ে থাকা খোসাটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এইভাবে যদি আপনারাও পরিষ্কার করে নেন তাহলে কিন্তু একদম সুন্দরভাবে কচুরলতি বাছা হয়ে যাবে। তারপরে আমি এই রকম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আরও একটা কচুরলতি বাছা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি কোনো রকম অসুবিধা আপনাদের হয়নি কিভাবে আমি কচুরলতি বেছে নিচ্ছি। এইভাবে যদি আপনারাও বাছেন তাহলে কিন্তু খুব সহজভাবে কচুরলতি আপনারাও বেছে নিতে পারবেন। কচুরলতি বাছা অনেকেই মনে করেন খুবই শক্ত কাজ, কিন্তু সেটা কিন্তু একদমই নয়। এইভাবে আপনারা যদি বেছে নেন তাহলে কিন্তু আপনারা সবাই খুব সহজভাবে কচুরলতি বেছে নিতে পারবেন। এই দেখুন সমস্ত কচুরলতিটাকে আমি ভালো করে বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবারে আমি লতিগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণে জল গরম করে নিয়েছি। জলটা যখনই ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেছে ধুয়ে রাখা কচুরলতিগুলো। তারপরে দিয়ে দিলাম একটা গোটা পাতিলেবুর রস। কচুরলতিতে অনেক সময় গলা ধরার সম্ভাবনা থাকে, তাই জন্য যদি এইভাবে একটু লেবুর রস বা ভিনিগার দিয়ে ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু গলা ধরার সম্ভাবনাটা একদমই থাকে না। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট দুয়েকের জন্য কচুরলতিগুলোকে ভাপিয়ে নেব। একদমই কিন্তু বেশি সময়ের জন্য ভাপাবো না, আমি কিন্তু মাত্র 2 মিনিটের জন্যই কচুরলতিগুলোকে সামান্যভাবে ভাপিয়ে নেব। দেখুন কচুরলতিগুলো কিন্তু আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। বেশি সময় ধরে যদি আপনারা কচুরলতি ভাপিয়ে নেন তাহলে কিন্তু কচুরলতিগুলো বেশি গলে যাবে, তাই একদম 2 মিনিটের জন্যই কচুরলতিগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ আর দেব খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তারপর লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু এরকম ছোট চিংড়ি মাছেরই প্রয়োজন হয়, বড় চিংড়ি মাছ দিয়ে কিন্তু খেতে খুব একটা বেশি ভালো হয় না। এবারে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। তারপরে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো মতন গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিট একটু চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছও কিন্তু যদি বেশি সময় ধরে ভাজা হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যায়, তাই চিংড়ি মাছও কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবেন না। আমি এই 1 থেকে 1.5 মিনিট চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। দেখুন চিংড়ি মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে তুলে একটা পাত্রে আলাদা করে রেখে দিচ্ছি। এবারে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে গোটা ধনে আর 1 টেবিল স্পুন পরিমাণে গোটা জিরে। তারপরে মিক্সির ঢাকনাটাকে বন্ধ করে আমি জিরে আর ধনেটাকে একটুখানি শুকনো ডাস্ট করে নেব। এই দেখুন জিরে আর ধনেটাকে আমি এইরকম একটু শুকনো ডাস্ট করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 15 থেকে 16 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর দিচ্ছি 3টে শুকনো লঙ্কা।
তারপর সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। এই দেখুন একদম স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি কচুরলতিগুলোকে ভাপানোর আগে সমস্ত মশলা দিয়ে কচুরলতিগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এই যে সম্পূর্ণ পেস্ট আমি তৈরি করলাম এটা পুরোটাই দিয়ে দেব কচুরলতির মধ্যে। দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের ছোট ছোট টুকরো করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটো, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। এই রান্নাতে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই হয়, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবারে সব কিছুকে দিয়ে লতিগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন লতিগুলোকে আমার সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এই কচুর লতিগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের ওপর এক একটা করে কলার পাতা আমি খুব ভালো করে আগে নিচে একটার পর একটা এইভাবে একটু সাজিয়ে নেব। এই দেখুন নিচে আমার ভালো করে কলার পাতা সাজিয়ে নিয়েছি। এবারে আমি মশলা মাখিয়ে রাখা কচুর লতিগুলোকে কলার পাতার উপরে ভালো করে পাতিয়ে নেব। ভালো করে পাতিয়ে নেওয়া হয়ে গেলে ওপর থেকেও আরও দুটো কলার পাতা দিয়ে কচুর লতিগুলোকে খুব ভালো করে ঢেকে দেব, যাতে বাইরে থেকে বেরিয়ে না আসে। তারপর ভালো করে ঢেকে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে কচুর লতিগুলোকে আমি 15 মিনিট প্রথমে একটুখানি কুক হতে দেব। 15 মিনিট পর আমি ঢাকনাটাকে ওপেন করে নিচ্ছি। এবারে আমি কচুর লতিটাকে প্রথমে একটা থালার ওপরে নামিয়ে নেব। তারপরে ওপর থেকে আরও একটা ফ্রেশ কলা পাতা দিয়ে দেব। তারপর কলা পাতাটার ওপর আরও একটা থালা দিয়ে সম্পূর্ণ থালাগুলোকে আমি একদম উল্টো করে নেব। এইভাবে আমি কচুর লতিগুলোকে কিন্তু উল্টো করে নেব। তারপরে কচুর লতি সমেত কলা পাতাটাকে আবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর ওপর থেকে আরও একটা ফ্রেশ কলা পাতা দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে আরও 15 মিনিট আমি কুক হতে দেব। 15 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। সম্পূর্ণ কচুর লতিটা রান্না করেছি আমি 30 মিনিট ধরে। এক পিঠ আমি 15 মিনিট ধরে কুক করেছি। দেখুন ওপর থেকে কলা পাতাটা আমি সরিয়ে দিচ্ছি। আমাদের কচুর লতি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এই দেখুন কচুর লতিগুলো কিন্তু ভালো মতনভাবে গলেও গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর কিছু সময় এটাকে একটু রেস্টে রেখে দেব। আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।